ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 15, নীলফামারী 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির জেলা কমিটির সদস্য। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে বিএনপি এই আসনটিতে কতটা শক্তিশালী অবস্থান ধরে রেখেছে বা ধরে রাখতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই যেটা বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এখানে আরও অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন, আপনিও করবেন, তো সেক্ষেত্রে আসলে কতটা যোগ্য মনে করছেন? দল আপনাকে কেন বেছে নেবে? 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ পাওয়ার পরে 90-এর আন্দোলন, 24-এর আন্দোলন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা রেখে খুব সংক্ষিপ্তভাবে যেটা আমি বলতে চাই যে বিগত 17 বছর এদেশের জনগণ কখনো ভোট দিতে পারেনি। আর ভোট দিতে পারেনি বলে এই দেশটিকে নানাভাবে নানা উপায়ে শোষণ করা হয়েছে, শাসন করা হয়েছে, এবং আমরা দীর্ঘ সময় এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই সংগ্রামের ফলশ্রুতিতে আজকে একটি নিরপেক্ষ সরকার অধিষ্ঠিত রয়েছে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছি। ব্যক্তি হিসেবে আপনাকে ভোট দেবে না দলের প্রতীক হিসেবে সাধারণ জনগণ বেছে নেবে এই আসনটি থেকে? আমি শুরুতেই বলছি যে এই দলটি হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। এই দলের যে মার্কা ধানের শীষ, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন একজন দেশনেত্রী, এবং আমি মনে করি যিনি শুধু বাংলাদেশের বিএনপির নেত্রী নয়, ওনার যে ত্যাগ, সেই ত্যাগে সেটা সকলেই জানে। আপনাকে কিভাবে ভোট দিবে মানুষ ব্যক্তি হিসেবে? আমাকে ভোট দিবে তার মানে বলছেন যে বিএনপি থেকে আরও যারা প্রত্যাশা করবেন, মনোনয়ন প্রত্যাশা করবেন, তাদের থেকে আপনি যোগ্য? আমি অন্য কারো থেকে নিজেকে অনেক বেশি যোগ্য মনে করি, এটি কখনোই নয়। আমি দলের স্বার্থে আমি দল করি, এবং এই দলে আরও যারা মনোনয়ন চাইবে আমাকে বাদ দিয়ে, দল যদি আমার থেকে অন্য কাউকে যোগ্য মনে করে মনোনীত করে, আমি তার পক্ষ হয়েও কাজ করব। জামাতের বিষয়টা ছত্রছায়া, আপনাদের ছত্রছায়া ছিল নাকি তাদের ছত্রছায়া আপনারা বেশি শক্তিশালী হয়েছে? বিষয়টা এভাবে আসলে তারা অভিযোগ আকারে বলছে। আসলে এমন একটি প্রশ্ন করেছেন যে আমরা তাদের ছত্রছায়া থাকবো, তো প্রশ্নই আসে না। তারাই আমাদের সাথে থেকে তারা শক্তি সঞ্চয় করেছে। যেরকম আপনি 2018 সালে কতটা চ্যালেঞ্জ হতে পারে তাহলে, যেহেতু প্রত্যেক রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবার নির্বাচনে, কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসনটিতে? এই আসনটিতে আমি মনে করি এটি হচ্ছে ধানের শীষের আসন, বিএনপির আসন। এই আসনে আমরা কাউকে সেইভাবে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। এই কারণে যে এই এলাকায় যত উন্নয়ন হয়েছে, বিএনপির সময়ের উন্নয়ন আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। সনাতন ধর্মাবলম্বীরা আপনাদের দিকে ভোট দিবে কিনা, বা ধানের শীষে ভোট দিবে কিনা, বা অন্য কোথাও ভোট দিবে কিনা? পূজা পার্বণ করার জন্য সর্বত্র সহযোগিতা দিয়েছে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে তারা আমাদের পক্ষে এবার থাকবে, এটা বলে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে লালমনিরহাট 1 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।